ওই বেনমাজিদেরকে জিজ্ঞাসা করা হবে, ওই পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে কোন জিনিসে নিক্ষেপ করলো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখানে সাকার বলতে জাহান্নামের একটা স্তরের নাম। ওই স্তরের মধ্যে বেনামাজীদেরকে নিক্ষেপ করা হবে। বেনামাজীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কোন জিনিস এখানের মধ্যে আসতে হয়েছে, কোন জিনিসের কারণে এখানে আসতে হয়েছে? তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম, নূহ, ইসরাঈল আলাইহিস সালামের বর্ণনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নামাজীদের ব্যাপারে বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, নূহ আলাইহিস সালামের এরপরে এমন কিছু অপদার্থ ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, যারা দুনিয়ার মধ্যে এসে নিজেরা নিজেদের নামাজকে নষ্ট করবে। বলেন তো কি করবে? নিজেরা নিজেদের নামাজকে নষ্ট করবে, নিজেরা নিজেদের কুপব্যক্তির অনুসরণ করবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, অচিরেই ওই সমস্ত নামাজীদেরকে, বেনামাজীদেরকে, যারা নিজেরা নিজেদের নামাজকে নষ্ট করবে, তাদেরকে গাইয়্যা নামক স্থানের মধ্যে নিক্ষেপ করা হয়। বলেন নাউজুবিল্লাহ। তাফসীর কাশফের মধ্যে গাইয়্যা বলতে কি বোঝানো হয়েছে? গাইয়্যা বলতে জাহান্নামের এমন একটা নদীর তলদেশ, যেখানের মধ্যে রয়েছে রক্ত উপুজ। বলেন তো কি রয়েছে? রক্ত উপুজ রয়েছে। ওই রক্ত উপুজ বেনামাজীদেরকে পান করানো হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের মধ্যে, ওই গাইয়্যা নামক জাহান্নামের মধ্যে বেনামাজীদেরকে রক্ত উপুজ পানি পান করানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা কলমের 42-43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মুদ্দাসসিরের 41, 42, 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যেন আমাকে এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের বোঝার স্বার্থে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমি যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয় হলো নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি। বিষয়টা কি? নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি। আজ আমাদের সমাজ বলেন, পুরো পৃথিবী বলেন, মসজিদ ঠিকই আছে,
মসজিদের অভাব নাই। জামে মসজিদ বলেন, পাঞ্জাগানা মসজিদ বলেন, বড় মসজিদ বলেন, ছোট মসজিদ বলেন, মসজিদ আছে, কিন্তু অভাব কিসের? মুসল্লির অভাব। দেখা যায় জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজের মধ্যে এর 100 ভাগের 1 ভাগ হয় না। কথা ঠিক কিনা বলেন? এর 100 ভাগের 1 ভাগও মুসল্লি হয় না। বিশেষ করে গ্রাম অঞ্চল। শহরে অঞ্চলে আলহামদুলিল্লাহ মানুষ হাট বাজারে থাকে, এই জন্য কিছু মুসল্লি হয়, কিন্তু গ্রাম অঞ্চলে এমন অবস্থা, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব 2 জনকে নিয়ে নামাজ পড়তে হয়। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব নিজেই আজান দিতে হয়, নিজেই একামত দিতে হয়, নিজেই নামাজ পড়তে হয়। ঠিক কিনা বলেন? তো আজকে মসজিদের অভাব নাই। মসজিদ কয়েকদিন আগে শুনলাম আরেকজনে বলল আরেকটা মসজিদ করবে এলাকার ভিতরে, কিন্তু অথচ এই মসজিদটা সামনে যে আমাদের সামনে যে মসজিদ, 5 ওয়াক্তের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, 5-6 জন, অনেক সময় 2-3 জন, এই অবস্থা। কিন্তু সকল মানুষ যদি প্রত্যেকের ঘর থেকে যদি একজন করে যদি মসজিদে আসতো, তাহলে মসজিদে জায়গা দেওয়া যাইতো না। ঠিক কিনা বলেন? তো সম্মানিত হাজিরিন, হেদায়েতের নিয়তে আপনারা ওয়াজ শুনবেন। আমি ইনশাআল্লাহ হেদায়েতের নিয়তে ওয়াজ করব, যাতে আমরা আজকের আলোচনা শুনে যাতে করে আমরা মসজিদমুখী হতে পারি, মসজিদের দিকে ধাবিত হতে পারি, মসজিদের প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি হয়, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারি। তো নামাজ না পড়ার ভয়াবহ কি শাস্তি, আমার মূল আলোচনায় যাওয়ার আগে কিছু প্রাসঙ্গিক কিছু আলোচনা করব। সেই আলোচনাটা হলো যে নামাজ যে ফরজ, এই ফরজটা কে করেছে বলেন তো? আল্লাহ ফরজ করেছেন। জোরে বলবেন, বলেন তো কে ফরজ করেছে? আল্লাহ। আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আমাদের নবী সরকারে দু আলম নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ এসেছে। তো এই 5 ওয়াক্ত নামাজও আমরা পড়তে পারি না। যদি আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ হইতো, বুঝেন তো কি অবস্থা হইতো। আজকে আমরা এমন উম্মত 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়তে পারি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, ওয়াতলু মা উহিয়া মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপর যেই কোরআন নাজিল করা হয়েছে ওই কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন এবং আপনি নামাজ কায়েম করুন। তাহলে কোরআনের মধ্যে কি বলা হয়েছে? নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। কোরআনে প্রায় শতাধিকবার নামাজের কথা আলোচনা করা হয়েছে। কতবার আলোচনা করা হয়েছে? শতাধিকবার আলোচনা করা হয়েছে। এর মধ্যে 85 বার ডাইরেক্ট ইসিম হিসেবে ব্যবহৃত হয়েছে, 15 বার ফেইল তথা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। মোট 100 বার নামাজের কথা আলোচনা করা হয়েছে। তো আমরা নামাজের এই দলিলটা পাইলাম কোথায় থেকে? কোরআন থেকে। বলেন তো কোথায় থেকে? কোরআন থেকে। তো আমরা জানি, সকলেই জানি নামাজ কয় ওয়াক্ত বলেন তো? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। তো এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে তা আমি আপনাদেরকে বলবো। আগে জানি এই 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে
সেটা আমরা কোথায় থেকে পাইলাম? আজকে তো সব কিছু মানুষ দলিল সহ বুঝতে চায়, ঠিক কিনা বলেন? এক বন্ড বলে, তার নাম গোলাম মঈনুদ্দিন টিপু, নাউজুবিল্লাহি মিন জালিক। সে কি বলে শুনেন? সে বলে নাকি 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে নাই। সকলে বলে নাউজুবিল্লাহি মিন জালিক। 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে কোথাও নাই। সে বলে আমি হিফজের মধ্যে পড়েছি, লেখাপড়া করেছি এবং মাদ্রাসার মধ্যে আলিম ফাজিল কামিল পাস করেছি। আমি প্রথমে অনেক নামাজ পড়েছি, নামাজ পড়ে পড়ে আমার কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছি, কিন্তু আমি সব সময় নামাজ পড়েছি, শুনেছি যে নামাজ পড়লে সৎ কাজের প্রতি মানুষ ধাবিত হয়, সৎ কাজ করে অসৎ কাজ থেকে বাঁচে, এই জন্য নামাজ পড়েছি। কিন্তু যখন আমি কোরআনের তাফসির করলাম, কোরআনের তাফসির আমি পড়লাম, দেখলাম কোরআনের কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা নাই। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় কথা বলে সে ভণ্ড। সে আরো বলে যে নামাজ রোজার আমার দরকার নাই। কি বলে? গাউসে পাকের গুণ কীর্তন গাইও, মরণকালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহি মিন জালিক। সে বলে কি বলে যে হে ভাই, নামাজ রোজার কোনো দরকার নাই আমার, গাউসে পাকের গুণ কীর্তন করিও ও তরিকার ভাই, আমার মরণকালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই কথা বললে কি কারো ঈমান থাকবে? কি বলেন? কোন মুমিন ব্যক্তি যদি এই ধরনের কথা বলে তার কি ঈমান থাকবে? না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে। এই সমস্ত কুলাঙ্গার, নাস্তিক, মুরতাদ, এই সমস্ত ভণ্ড আজ সমাজের মধ্যে ছিটিয়ে আছে। এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আর না হয় এক সময় দেখবেন এই সমস্ত ভণ্ডরা সমাজের মধ্যে সরলপনা মুসলমানদেরকে বুঝিয়ে সুজিয়ে তাদের ঈমান হারা করে ফেলবে, ঠিক কিনা বলেন? তাই সচেতন হন, এখনো সময় আছে। ওই ভণ্ডদেরকে এই জমিন থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলেন? আমি আমার কণ্ঠ থেকে তীব্র কণ্ঠ প্রতিবাদ করতে চাই, সরকারকে জানিয়ে দিতে চাই, এই সমস্ত ভণ্ডদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? না হয় দেখবেন, এক সময় দেখবেন গোটা বিশেষ করে আমাদের বাংলার জমিনের মধ্যে ভণ্ডের আবির্ভাব বেশি, ঠিক কিনা বলেন? দেখা যায় যে অনেক সময় অনেক ভণ্ডের আবির্ভাব হয়, এমন এমন কথা বলে যেগুলা ঈমান হারা হয়ে যায়। এই সমস্ত কথা থেকে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবার যারা আছে তাদেরকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? বিশেষ করে এই সমস্ত ভণ্ডের মুরিদ হয় আমাদের সমাজের কিছু মহিলা গোষ্ঠী, ঠিক কিনা বলেন? তারা তো সরল মানুষ, তাদেরকে বুঝিয়ে সুজিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে, ঠিক কিনা বলেন? আমাদের মা বোন যারা আছে তাদেরকে ওই সমস্ত প্রতারক ভণ্ড থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে হক্কানি মানুষ থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, হক্কানি উলামায়ে কেরাম থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে ভণ্ড, প্রতারক, নাস্তিক, মুরতাদের কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? তো আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। আজ গোটা মুসলিমের মধ্যে এই সমস্ত ভণ্ডরা বিভ্রান্তি ছড়াচ্ছে। তো ওই ভণ্ড বলে কি বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের মধ্যে নাই। আপনারা যারা ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক চালান আপনারা সকলেই দেখেছেন কিনা? সে বলে, তার নাম কি? গোলাম মঈনুদ্দিন টিপু। সে বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের মধ্যে নাই। আমি বলি তাকে যে 5 ওয়াক্ত নামাজের কথা সে অনেক বলে, অনেক তাফসীর সে গাটাগাটি করেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের মধ্যে পায় নাই। আমি তাকে 3টা তাফসীরের কিতাবের নাম বলবো: তাফসীর আহকামুল বায়ান, ফাতহুল কাদির, তাফসীর মারফুল কোরআন। এই তুই যদি পড়তে পারস তাহলে এই 3টা তাফসীরের কিতাব তুই একটু গাটাগাটি কর। অবশ্যই সূরায়ে রুমের 17-18 নম্বর আয়াতের তাফসীর দেখ, অবশ্যই তুই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের মধ্যে পেয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের মধ্যে কি বলেন?
ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতএব তোমরা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সন্ধ্যায় এবং সকালে, এবং আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো অপরাহ্নে এবং মধ্যাহ্নে। একমাত্র আমি আল্লাহ তাআলারই আসমান এবং জমিনের মধ্যে একমাত্র ইবাদত আমি আল্লাহরই। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এই হলো আয়াতের সরল অনুবাদ। তাফসীর আহকামুল বায়ানের মধ্যে উল্লেখ করা হয়েছে, এখানে সন্ধ্যা বলতে মাগরিব এবং এশার নামাজকে বোঝানো হয়েছে। কোন নামাজকে বোঝানো হয়েছে? মাগরিব এবং এশার নামাজকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা মাগরিব এবং এশার নামাজে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। এবং সকাল বলতে ফজরের নামাজকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা ফজরের নামাজের সময়, ফজরের সময়ে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবং বলা হয়েছে ওয়া আশিয়া, আশিয়া বলতে বিকাল, বিকাল বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে, তোমরা আসরের সময়ে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবং বলা হয়েছে ওয়া হিনা তুযহিরুন, এবং তোমরা জোহর অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর দ্বিপ্রহরের পর জোহরের সময়ে তোমরা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তাহলে আমরা এই 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআন থেকে পাইলাম নি? কি বলেন, পাইলাম নি? তাহলে আমরা এই 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআন থেকে পাইলাম। যেই সমস্ত বন্ড কুলাঙ্গাররা বলে 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে নাই, তারা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? তারা মিথ্যা কথা বলে, সমাজের স্বল্পনা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? তো আমাদেরকে, আমাদের স্বল্পনা মুসলমান ভাইদেরকে তাদের ধোঁকা থেকে বাঁচাতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এতক্ষণে আমরা কি বুঝলাম? 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আলোচনা করা হয়েছে। যেহেতু নামাজ আছে, নামাজের দলিল পাইলাম, এই 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করা হয়েছে এটাও তো আমাদের জানা দরকার। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা শক্তি দান করেছেন। কয়টা শক্তি বলেন তো? 5টা শক্তি দান করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করা হয়েছে এর হিকমত। 1 নম্বর হলো দৃষ্টি শক্তি। কি শক্তি? আমাদের দৃষ্টি শক্তি। 2 নম্বর হলো শ্রবণ শক্তি। কি শক্তি? শ্রবণ শক্তি, কান। 3 নম্বর হলো গান নেওয়ার শক্তি। কি শক্তি? তাহলে আমরা গান নেই কিসের দ্বারা? নাকের দ্বারা। কিসের দ্বারা নেই? নাকের দ্বারা আমরা গান নেই। 4 নম্বর হলো আস্বাদনের শক্তি, স্বাদ নেওয়ার শক্তি। কি নেওয়ার শক্তি? স্বাদ নেওয়ার শক্তি। কারো যদি জন্ডিস হয়, সে কি স্বাদ মজা না খারাপ সে কি বুঝতে পারে? বুঝতে পারে না। তাহলে এই শক্তিটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। 5 নম্বরে হলো তোমার স্বাদ নেওয়ার শক্তি, স্পর্শের শক্তি। কে শক্তি? স্পর্শের শক্তি। আমি একজনকে স্পর্শ করলাম, স্পর্শ করলে অনুভব হয় কিনা? অনুভব হয়। এই শক্তিটা কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা শক্তি বান্দাদেরকে দান করেছেন, এই 5টা শক্তির নিয়ামত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর কেউ কেউ বলেন মানুষ জীবনের শেষে 5টা বিপদের মধ্যে সম্মুখীন হয়। জীবনের সর্বশেষে কয়টা বিপদের মধ্যে? সর্বশেষে 5টা বিপদের মধ্যে সম্মুখীন হয়। এর মধ্যে প্রথম বিপদ কি? মৃত্যু। প্রথম বিপদ কি? মৃত্যু বিপদ না? কি বলেন?
2 নম্বর হলো কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। 3 নম্বর হইল আমলনামা বাম হাতের মধ্যে আসা। কিসের মধ্যে আসা? আমলনামা বাম হাতের মধ্যে আসা। 4 নম্বর হইল জান্নাতের দরজা বন্ধ হয়ে যাওয়া। কের দরজা বন্ধ হয়ে? জান্নাতের দরজা বন্ধ হয়ে যাওয়া। 5 নম্বর হলো ফুল সিরাত। কিদা? ফুল সিরাত। এই 5টা বিপদকে দূর করার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করা হয়েছে আমরা এর হিকমত বুঝলাম। 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করা হয়েছে আমরা এর হিকমত বুঝলাম। তাহলে আমাদের এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা দরকার আছে কিনা বলেন? অবশ্যই দরকার। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন, এই 5টা শক্তি আমাদেরকে দান করেছেন, অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার। তো সম্মানিত হাজিরিন, এতক্ষণ বলছিলাম 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এর দলিল। 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে এর কারণটা কি, এর হিকমতটা কি? এখন আসুন নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 41, 42, 43 নম্বর আয়াতে বলেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই বেনমাজিদেরকে জিজ্ঞাসা করা হবে, ওই পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে কোন জিনিসে নিক্ষেপ করলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখানে সাকার বলতে জাহান্নামের একটা স্তরের নাম। ওই স্তরের মধ্যে বেনমাজিদেরকে নিক্ষেপ করা হবে। বেনমাজিদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কোন জিনিস এখানের মধ্যে আসতে হয়েছে, কোন জিনিসের কারণে এখানে আসতে হয়েছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম, নূহ, ইসরাঈল আলাইহিস সালামের বর্ণনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নামাজীদের ব্যাপারে বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, নূহ আলাইহিস সালামের এরপরে এমন কিছু অপদার্থ ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, যারা দুনিয়ার মধ্যে এসে নিজেরা নিজেদের নামাজকে নষ্ট করবে। বলেন তো কি করবে? নিজেরা নিজেদের নামাজকে নষ্ট করবে, নিজেরা নিজেদের কুপব্যক্তির অনুসরণ করবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, অচিরেই ওই সমস্ত নামাজীদেরকে, বেনামাজীদেরকে, যারা নিজেরা নিজেদের নামাজকে নষ্ট করবে, তাদেরকে গাইয়্যা নামক স্থানের মধ্যে নিক্ষেপ করা হয়। বলেন নাউযুবিল্লাহ। তাফসীরে কাশফের মধ্যে গাইয়্যা বলতে কি বোঝানো হয়েছে? গাইয়্যা বলতে জাহান্নামের এমন একটা নদীর তলদেশ, যেখানের মধ্যে রয়েছে রক্ত উপুজ। বলেন তো কি রয়েছে? রক্ত উপুজ রয়েছে। ওই রক্ত উপুজ বেনমাজীদেরকে পান করানো হবে। বলেন নাউযুবিল্লাহ।
ওই জাহান্নামের মধ্যে, ওই গইয়া নামক জাহান্নামের মধ্যে বেনমাজিদেরকে রক্ত উপোস পানি পান করানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা কলমের 42-43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের 42-43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন পায়ের গোছাগুলোকে উন্মোচন করা হবে, প্রত্যেককে আহ্বান করা হবে সেজদা করার জন্য। বলেন তো কি করার জন্য আহ্বান করা হবে? সেজদা করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা সেজদা করতে পারবে না, সক্ষম হবে না। কারণ কেন সক্ষম হবে না? ওই সময় তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা একেবারে কাঠের মতো শক্ত হয়ে যাবে, সেজদা করতে চাইলেও সেজদা করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সুযোগ দিয়েছিলেন। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেছিলেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে সেজদা করো। দুনিয়ায় থাকা অবস্থায়, নিরাপদ থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় সে আমি আল্লাহকে সেজদা করে নাই। অতএব হাসরের ময়দানের মধ্যে ওই সমস্ত বেনমাজিরা সেজদা করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। তারা সেজদা করতে চাইলেও সেজদা করতে পারবে না, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় সেজদা করে নাই। দুনিয়ায় থাকা অবস্থায় কি করে নাই? মহান আল্লাহকে সেজদা করে নাই। এই জন্য পরকালে সে চাইলেও কি করতে পারবে না? সেজদা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 103 নম্বর আয়াতাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর যথা সময়ে, নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। মুমিনদের উপর নামাজ কোন সময়ে ফরজ করা হয়েছে? যথা সময়ে, ওয়াক্তের ভিতরে। নাকি ওয়াক্ত চলে গেলে? কি বলেন? ওয়াক্তের ভিতরে নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এতক্ষণ আমরা কোরআনের আয়াত দ্বারা নামাজ না পড়ার ভয়াবহ শাস্তির কথা আমরা আলোচনা শুনলাম। এখন আসুন নবীজির হাদিসের মধ্যে কি বলেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة وقال بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী বলেন নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরের সহিত মিলাইয়া দেয়। বলেন তো কে সঙ্গে মিলাইয়া দেয়? কুফরের সহিত মিলাইয়া দেয়। অন্য হাদিসের মধ্যে বলেন নামাজ ছেড়ে দেওয়া মানুষকে শিরিক এবং কুফরের মধ্যে মিলাইয়া দেয়। অন্য রিওয়ায়াতের মধ্যে বিশ্বনবী বলেন ওয়াকালা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যই হইল নামাজ ছেড়ে দেওয়া। তাহলে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে তাকে ইমানদারি স্বীকারোক্তি দেওয়া যাবে, কিন্তু কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তাকে ইমানদারির স্বীকারোক্তি দেওয়া যাবে না। অতএব হাদিস দ্বারা কি বোঝা গেল? ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ ছেড়ে দেওয়া। কিন্তু আমরা আজকে হাট বাজারের মধ্যে বসে গল্প গুজবের মধ্যে বসে কতই না নামাজ আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখো, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আমরা কত ধরনের কুফরের মধ্যে লিপ্ত হয়ে আছি, নাউজুবিল্লাহ। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বন্ধু আমাকে বললেন 7টি বিষয়ে নসিহত করলেন, তার মধ্যে 4টা হলো এই। আমার বন্ধু আমাকে বললেন তোমাকে যদি খণ্ড বিখণ্ড করা হয়, তোমাকে যদি চূর্ণ বিচূর্ণ করা হয়, অথবা শুলিতে ছড়ানো হয়, অথবা তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপরও তুমি আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক করিও না। কিন্তু আজকে আমরা অবলীলায় আমাদের প্রভুর সাথে শরীক করতেছে কিনা? অনেকে বুঝে না বুঝে শরীক করতেছে, মাজারের মধ্যে সেজদা করতেছে, পীরের পায়ে সেজদা করতেছে, বিভিন্ন দেবদেবীর পায়ে সেজদা করতেছে, গাছের পূজা করতেছে, মাছের পূজা করতেছে কিনা? আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই তোমরা শিরিক কাজ করিও না, শিরিক হলো মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন ওয়ায়াগফিরু দুনা মা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ কখনো ক্ষমা করবেন না। হযরত উবাদা বলেন বিশ্বনবী আমাকে 2 নম্বরে বললেন তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না, কারণ ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছাড়িয়ে দিল সে যেন ইসলাম থেকে বাহির হইয়া গেল, নাউজুবিল্লাহ। কত বড় কথা যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে যেন ইসলাম থেকে বাহির হইয়া গেল। এটা আমার কথা না, নবীজির কথা। আমরা তো নিজেরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করি, আশিকে রাসূল বলে দাবি করি, কিন্তু রাসূলের কথার প্রতি কতটা আমরা গুরুত্ব দিতেছি। আমরা এমন অবস্থা আজকে সমাজের মধ্যে, এমনও মুসল্লি পাওয়া যায়, সামনে আসতেছে শবে বরাত, এমনও মুসল্লি দেখা যাবে যারা ওই গত 1 বছর আগে যে শবে বরাত গেছে ওই শবে বরাতে সে উপস্থিত ছিল, আর আজকে সামনে যে শবে বরাত আসতেছে ওই তার মধ্যে উপস্থিত আছে কিনা সমাজের মধ্যে? দেখা যায় অনেক মুসলমানদেরকে শুধুমাত্র 2 ঈদে উপস্থিত হয়, আবার 1 বছর গ্যারান্টি দিয়ে যখন 2 ঈদ আসে তখন আবার ওই 2 ঈদের মধ্যে উপস্থিত হয়, আর কোনো সময় তাকে পাওয়া যায় না। আছে কিনা সমাজের মধ্যে? আবার অনেকে আছে দেখবে রমজান মাস আসলেই 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিক মতো পড়ে, আবার রমজান মাস চলে গেলেই ঈদের দিন থেকেই শুরু হয়ে যায়। অনেক যুবক দেখা যায় 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে যথাযথভাবে আদায় করেছে, কিন্তু ঈদের দিন ডুল তবলা লইয়া সে রাস্তার মধ্যে বাইর হয় কিনা? অথচ এই ঈদের দিন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে 2টা ঈদ দিয়েছেন। এটা কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদ দান করছেন।
তো এখানে বৈধ কাজ না করে সে তারা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। সমাজের মধ্যে আজ অহরহ এই সমস্ত ঘটনা ঘটতেছে, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, আজ মানুষ নিজেদেরকে তো দাবি করে মুসলমান বলে, ইমানদার বলে। সে কি বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান মজবুত আছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল কি বলেন, যে ব্যক্তি না ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন ইসলাম থেকে বাহির হইয়া গেল, নাউজুবিল্লাহ। আর সে কি বলে, তার ইমান মজবুত আছে। ইসলাম থেকে বাহির হইয়া গেলে কি আর ইমান থাকে? কি বলেন? ইমান থাকে আর ইমান থাকে না। কিন্তু আজকের আমাদের এই অবস্থা, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত অহেতুক কথাবার্তা থেকে বাঁচার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 3 নম্বর হইল, বিশ্বনবীজি বলেন, হে উবাদা, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিবে না, কারণ এতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আজকে আমরা অবলীলায় আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছি। 4 নম্বর হলো, মদ পান করিবে না, কারণ মদ হইল সকল গুনাহের মূল। মদ কি? সকল গুনাহের মূল। আজকে তো মদের লাইসেন্স দেওয়া হয়েছে, হয় কিনা দেশের মধ্যে? আজ বাংলাদেশের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়েছে। অনেক দেশের মধ্যে তো মদ জায়েজ। এই মদ হলো সকল গুনাহের মূল। কেউ যদি মদ পান করে ফেলে, তার জন্য বাকি যত গুনাহ আছে সমস্ত গুনাহ তার জন্য সহজ হয়ে যাবে। এইদিকে আর যাব না। তো মদ পান আজ বিশেষ করে বাংলার জমিনের মধ্যে মদ পানে ভরে গেছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী কি বলেন, তোমরা মদ পান করিবে না, কারণ মদ পান হইল সকল গুনাহের মূল। বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে বিশ্বনবী 10টা বিষয়ের ওসিয়ত করিয়াছেন। তার মধ্যে প্রথমটা হইল, যদি তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা শুলিতে ছড়ানো হয়, তারপরও তুমি আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক করিবে না। 2 নম্বর হইল, মাতা পিতার নাফরমানি করিবে না, যদিও তাহারা তোমাকে তোমার স্ত্রী তোমার ধন সম্পদ ছাড়তে বলেন। আজকে অবলীলায় আমরা মা বাবার নাফরমানি করতেছি কিনা? স্ত্রীর কথা শুনে মা বাবার উপর সন্তান চড়াও হয়ে যায় কিনা? বিশ্বনবী হাদিসের মধ্যে কি বলেন, মাতা পিতার নাফরমানি করিবে না, যদিও তারা তোমাকে তোমার স্ত্রী ধন সম্পদ ছাড়তে বলেন, কিন্তু কোনো জায়েজ কারণ থাকে। 3 নম্বরে হইল, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িয়া দিবে না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহ তাআলার দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। আগের হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন ইসলাম থেকে বাহির হইয়া গেল। আর এই হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে যেন আল্লাহ তাআলার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল। 2 হাদিসের 2 কথা, 2 হাদিসের উপরে আমল। 2 হাদিস, 1 হাদিসের মধ্যে বলেছেন সে যেন আল্লাহ তাআলার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল। এখন বলেন তো দেখি, যে আল্লাহ তাআলার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল তার উপর গজব আসতে কি দেরি হবে? কি বলেন? তার উপর গজব আসতে দেরি হবে না। 4 নম্বরে হইল, শরাব পান করিবে না, কারণ শরাব পান হলো সকল গুনাহের মূল। 5 নম্বরে হইল, কোথাও কোনো মহামারী দেখা দিলে ওই জায়গা ওই এলাকা থেকে পলায়ন করবে না। 6 নম্বরে হইল, যখন তোমার পরিবারস্থ লোকদের যথাসাধ্য অনুযায়ী তুমি ব্যয় করিবে। 7 নম্বরে হইল, যখন তোমার পরিবারের উপর থেকে তুমি তোমার শাসনের লাঠিকে হটাইবে না। 9 নম্বরে হইল, তুমি তাদের উপর আল্লাহ তাআলার ভয় দেখাইবে, তাদেরকে আল্লাহ তাআলার বিভিন্ন ভয় দেখাইবে, ওই ভয় দেখাইতেই থাকবে, আল্লাহ তাআলার ভয় দেখাইতেই থাকবে, তাহলেই তারা তোমার কথা মানবে, আল্লাহ তাআলার কথা মানবে। এই 10টা ওসিয়ত করেছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী। এইভাবে বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, আমার আলোচ্য কথা হইল, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন সে যেন
আল্লাহ তাআলার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল। বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, আন-নাউফাল ইবনে মুআওয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فاتته صلاة فكأنما وتر أهله ومالهم। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে চাললো, ছেড়ে দিল, তার যেন সকল পরিবার, ধন সম্পদ সব কিছুকে কাড়িয়া লওয়া হইল। নাউজুবিল্লাহ। এই হাদিসের মধ্যে কি বলেন? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ, এক ওয়াক্ত নামাজ ছাড়লো, তাহার জন্য পরিবার, ধন সম্পদ যা কিছু আছে সব কিছুকে যেন তার থেকে কাড়িয়া নেওয়া হইল। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় শাস্তির কথা বলা হয়েছে, কত বড় ধমকির কথা বলা হয়েছে। বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, ওই নামাজ তাহার জন্য নূর হইবে এবং হিসাবের সময় তাহার জন্য ওই নামাজটা দলিল হইবে এবং ওই নামাজটা তাহার জন্য সনদ হইবে। আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ওই নামাজ তাহার জন্য নূর হইবে না, হিসাবের সময় সনদ হইবে না, দলিল হইবে না। তাহলে নামাজ আমাদের দলিল হইবে, হিসাবের সময় নূর হইবে, দলিল হইবে। আমরা চাই কিনা বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব আর নামাজ আমাদের হিসাবের সময় দলিল হইবে, এর চেয়ে আর বড় কি হতে পারে? নামাজ আমাদের সাক্ষী দিবে যে হে আল্লাহ, আপনার অমুক বান্দা 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করেছে, আপনার বান্দাকে আপনি কি করবেন? আপনার বান্দাকে আপনি শাস্তি দিবেন না গো মাবুদ। এইভাবে যখন নামাজ যখন সুপারিশ করবে, এর চেয়ে আর বড় কি হতে পারে? বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। বলেন তো কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে হইল তাহার জীবনের সকল সংকীর্ণতাকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা অভাব বলে চিল্লাই কিনা? বড় অভাব, হুজুর অভাব তো যায় না। আরে মিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়ার দ্বারা তোমার অভাব দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হইল যে ব্যক্তি নামাজ পড়বে, 1 নম্বরে হইল তার জীবনের সকল সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নম্বরে তার কবরে আযাবকে হটাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবর হইল আমাদের আখিরাতের প্রথম গাঠি। যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যাবে, অন্যান্য গাঠির মধ্যে সে মুক্তি পেয়ে যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। 3 নম্বরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যথাযথভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কিয়ামতের সময় তার আমলনামাকে তার ডান হাতের মধ্যে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আমলনামা ডান হাতের মধ্যে পেতে চাই। কে বলেন তো? হাত উঠান তো দেখি। সকলেই তো আমলনামা ডান হাতে পেতে চান। তাহলে কি নামাজ ছেড়ে দিলে হবে না? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। হাত নামান। 4 নম্বরে হইল ফুলসিরাতের ফুল বিদ্যুতের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দিবেন। বলেন তো সুবহানাল্লাহ। কি এটা সাধারণ কথা? তারা সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলসিরাতের ফুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের সহিত পার করে দিবেন। যে ফুলসিরাতের ফুল হবে 30,000 বছরের রাস্তা। বলেন তো কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। উঠতে 10,000 বছর, যাইতে 10,000 বছর, নামতে আরো 10,000 বছর। এই 30,000 ফুল আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই বিদ্যুতের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দিবেন। কাকে বলেন তো? বেনামাজিকে। কি বলেন? বেনামাজিকে পার করে দিবেন। নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দিবেন। 5 নম্বর পুরস্কার হইল ওই 5 ওয়াক্ত নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কার আমরা কে কে চাই? বলেন তো, হাত উঠান তো দেখি। সকলেই চাই তো? সকলেই চাই তো? আল্লাহু আকবার।
আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করেন। এখন শুনুন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের কি পরিণতি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 15 প্রকারের শাস্তি দিয়ে জাহান্নামের মধ্যে দিবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত প্রকার শাস্তি দিবেন? 15 প্রকার শাস্তি দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 প্রকারের শাস্তি দিবেন। কয় প্রকারের শাস্তি? কি আপনাদের মুখে কথা আসে না? এখন মুখস্থ করে নেন, কয় প্রকার শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে? 5 প্রকারের শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করবেন। 1 নম্বরে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই বান্দাকে তার সকল বরকতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কারিয়ে নেবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো বরকত পাবে না। টাকা রুজি করবে, 50,000 60,000 মাসে ইনকাম করবে, কিন্তু কোনো বরকত নাই। আছে কিনা সমাজের মধ্যে? অনেকে বলে হুজুর টাকা তো রুজি করে ঠিক 20-30 হাজার টাকা মাসে পালাই, কিন্তু কোনো বরকত নাই। দেখা যায় যে মাস শেষে আরো ঋণ লাগে 10,000 20,000 টাকা লাগে কিনা। এই বেনামাজিদের প্রথম শাস্তি হইল তার টাকার মধ্যে রুজি রোজগারে কোনো বরকত থাকবে না। 2 নম্বরের শাস্তি ওই বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। তার চেহারা দেখে, তার চেহারা থেকে নেককারের জ্যোতি আল্লাহ পাক রব্বুল আলামিন মুছিয়া ফেলবেন। চেহারার মধ্যে নেককারের জ্যোতি থাকবে না। দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারা দেখলে মায়া লাগে, যদিও কালো হয়ে লোকটা, আছে কিনা। কিন্তু একটা বেনামাজি যদিও যত চেহারা সুন্দর হোক, কিন্তু চেহারা দেখলে মায়া লাগে না। 3 নম্বর শাস্তি ওই বেনামাজিকে দিবেন, সে যতই নেক দোয়া করুক কোনো প্রতিদান পাবে না। যত ধরনের নেক দোয়া করুক কোনো প্রতিদান পাবে না ওই বেনামাজি। 4 নম্বরের শাস্তি হইল ওই বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজিকে 4 নম্বর শাস্তি দিবেন, সে কোনো নেক দোয়া করলে আসমানের মধ্যে উঠবে না, অর্থাৎ কবুল হবে না। অনেকে বলে হুজুর দোয়া তো করেন, হুজুর কবুল হয় না। আরে তুমি বেনামাজি, তোমার দোয়া কিভাবে কবুল হবে? ঠিক কিনা বলেন? তুমি নামাজই ঠিক মতো পড়ো, নামাজ কিভাবে তোমার কিভাবে দোয়া কবুল হবে? 5 নম্বর, কোন এক বান্দা যদি ওই বেনামাজির জন্য দোয়া করে, তাহলে ওই বেনামাজির জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হবে না। ইমাম সাহেবের কাছে আসছে কোনো বেনামাজি দোয়া করানোর জন্য, হুজুর আমার এই সমস্যা যাতে সমাধান হয়, হুজুর দোয়া করবেন। যতই হুজুর আল্লাহওয়ালা হোক, আল্লাহর ওলি হোক, কিন্তু কোনো দোয়ার মধ্যে কোনো কাম হবে না। কারণ হলো সে বেনামাজি। কারণ কি? সে বেনামাজি। এই জন্য তো আমাদের দোয়া কবুল হয় না। এটা হলো দুনিয়ার মধ্যে 5 প্রকার শাস্তি। এখন আসুন, মৃত্যুর সময় ওই বেনামাজিকে আরো 3 প্রকার শাস্তি দিবেন। কয় প্রকার শাস্তি? জোরে সুরে বলেন, কয় প্রকার শাস্তি? 3 প্রকার শাস্তি দিবেন। এগুলো মুখস্থ করে নেন। 1 নম্বর, ওই বেনামাজি বেজ্জতির সহিত মৃত্যুবরণ করবে। 2 নম্বর, ওই বেনামাজি পিপাসাত অবস্থায় মারা যাবে। যদিও মহাসমুদ্রের পানি এনে ওই বেনামাজিকে পান করানো হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে 3 নম্বর শাস্তি, মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় ওই বেনামাজি মারা যাবেন। এইভাবে কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজি পাক রব্বুল আলামিন আরো 3 প্রকার শাস্তি দিবেন। বলেন তো কয় প্রকার? আরো 3 প্রকার শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি হইল তার কবরটা এত সংকীর্ণ হবে, ওই এক পাজরের হাড়গুলো অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। 2 নম্বর শাস্তি হইল ওই বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর শাস্তি হইল ওই বেনামাজির কবরের মধ্যে এমন একটা সাপ নির্ধারণ করা হবে, এমন একটা সাপ প্রেরণ করা হবে, যে সাপটাকে জানেন কত বড়? যে সাপটার চক্ষু হবে আগুনের মতো, নখগুলি হবে লোহার মতো, আওয়াজ হবে বর্জ্যের মতো, এত লম্বা হবে, এত দীর্ঘ হবে, একদিনের রাস্তার চেয়ে ওই সাপটা লম্বা হবে। ওই সাপটা ওই বেনামাজিকে দংশন করতে থাকবে আর বলবে, সে বলবে, হে বেনামাজি, ফজরের নামাজ নষ্ট করার কারণে
আমি তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবো। জোহরের নামাজ নষ্ট করার কারণে আমি তোমাকে আসর পর্যন্ত দংশন করতে থাকবো। আসরের নামাজ নষ্ট করার কারণে রে বেনমাজি আমি তোকে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবো। মাগরিবের নামাজ নষ্ট করার কারণে আমি তোকে এশা পর্যন্ত দংশন করতে থাকবো। এশার নামাজ নষ্ট করার কারণে আরে বেনামাজি আমি তোকে ফজর পর্যন্ত দংশন করতে থাকবো। এইভাবে ওই সবটা কিয়ামত পর্যন্ত ওই বেনামাজিকেই দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। সকলেই পড়েন না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। কেন রে ভাই বেনামাজি? প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যেই জনা, ফজর হবে পায়ের গরম, তামার গরম লাগবে না। ফজর হবে পায়ের গরম, তামার গরম লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যেই জনা। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যেই জনা। জোহর হবে মাতার সাথী, সূর্যের তাপ লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যেই জনা। আসর হবে হাতের রুমাল, গায়ে পুষবে পুষিনা। আসর হবে হাতের রুমাল, গায়ে পুষবে পুষিনা। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। কেন রে ভাই বেনামাজি? আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যেই জনা। মাগরিব হবে খাওয়ার সম্বল, কুদার তো লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। কেন রে ভাই বেনামাজি? মাগরিব গেলে আসবে এশা, পড়বে এশা যেই জনা। মাগরিব গেলে আসবে এশা, পড়বে এশা যেই জনা। এশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। এশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। আমরা বেনামাজি হতে চাই না নামাজি হতে চাই? জুড়ে বলেন, নামাজি হতে চাই না বেনামাজি হতে চাই? যদি নামাজি হতে চান তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করতে হবে। এই হলো কবরের মধ্যে 3 প্রকার শাস্তি। কবরের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 4 প্রকার শাস্তি দান করবেন। বলেন তো কয় প্রকার? আরো 4 প্রকার শাস্তি দান করবেন। 1 নম্বর শাস্তি হইল তার হিসাবের মধ্যে কঠোরতা করা হবে। কি করা হবে? হিসাবের মধ্যে কঠোরতা করা হবে। 2 নম্বর শাস্তি হইল আল্লাহ তাআলার
অভিশপ্ত থাকবে তার উপর। 3 নম্বর শাস্তি হইল জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 4 নম্বর শাস্তি হইল ওই বেনামাজির মুখমণ্ডলের মধ্যে 3টা লাইন লেখা থাকবে। সেই 3টা লাইন কি? বলা হবে, হে আল্লাহর অভিশপ্ত, তুমি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর নাফরমানি করেছো, আজ তুমি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। শুধু তাই নয় মুসলমান, ওই বেনামাজিদেরকে কেমন শাস্তি দেওয়া হবে? বনি ইসরাইলের একটা ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে একটা জিনাকারিনী মহিলা এসে বলল, হে মুসা কালিমুল্লাহ, আমি একটা বড় ধরনের গুনাহ করে ফেলেছি। মুসা কালিমুল্লাহ বললেন কি বড় ধরনের গুনাহ করেছ? ওই জিনাকারিনী মহিলা বলল, আমি একজন পুরুষের সঙ্গে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। জিনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার পর আমার গর্ভের মধ্যে একটা সন্তান এসেছে। ওই সন্তানটা গর্ভে আসার পর সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি ওই সন্তানকে হত্যা করে ফেলেছি। বলেন নাউজুবিল্লাহ। 2টা গুনাহ করেছে, জিনাও করছে আবার হত্যাও করছে। ওই জিনাকারিনী মহিলাকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মহিলা, এই ফাসিকা মহিলা, এই ফুজ্জার মহিলা, তুই আমার থেকে সরে যা, না হয় অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সকলকে আসমান থেকে আগুন নিক্ষেপ করে আমাদেরকে জ্বালিয়ে দিবেন। এই মহিলা সরে যা, আমাদের থেকে দূর হয়ে যা। ওই মহিলা বারাক্রান্ত হৃদয়ে এখান থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। জিবরিল এসে বললেন, হে মুসা, আপনি কেন এই মহিলাকে তাড়িয়ে দিয়েছেন? মুসা আলাইহিস সালাম জিবরিলকে বললেন, হে জিবরাইল, ওই মহিলা জিনা করেছে, আবার তার সন্তানকে হত্যা করেছে, এর চেয়ে আর কত বড় গুনাহ হতে পারে? জিবরিল বললেন, হে মুসা, এর চেয়ে আরো বড় গুনাহ আছে। মুসা বললেন, এর চেয়ে আর বড় গুনাহ কি? জিবরিল বললেন, এর চেয়ে বড় গুনাহ হইল যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে জিনার থেকে বড় গুনাহ নামাজ ছেড়ে দাও না ছোট গুনাহ? বড় গুনাহ। আজকে আমরা এই নামাজকে অবলীলায় ছেড়ে দিচ্ছি। এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে কেমন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিক্ষেপ করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار 1000 سنة حتى احمرت ثم اوقد على النار 1000 سنة حتى ابيضت ثم اوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ওই জাহান্নাম কেমন একটা জাহান্নাম হবে, ওই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। ওই 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা, এই 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন। ওই 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা লাল হয়ে গিয়েছে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1000 বছর ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়েছেন। আরো 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা সাদা হয়ে গিয়েছে। বলেন তো কি হয়ে গিয়েছে? সাদা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1000 বছর জ্বালিয়েছেন ওই জাহান্নামের আগুনকে। আরো 1000 বছর ওই জাহান্নামের আগুনটা জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা কালো হয়ে গিয়েছে। এখন ঘোর অন্ধকার কালো অবস্থায় রয়েছে ওই জাহান্নামের আগুন। ওই 3000 বছর জ্বালানো জাহান্নামের আগুন দ্বারা ওই বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোড়াবে। জুড়ে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এমন একটা জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিদেরকে নিক্ষেপ করবেন।
তাহলে এতক্ষণে আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? যে আমরা বেনামাজি থাকতাম না নামাজি হইতাম। কি বলেন? কে কে নামাজি হইতাম সকলে হাত উঠাই তো। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে গুরুত্বের সাথে জামাতের সহিত আদায় করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।